স্বাগত সকলকে স্টোরি ম্যানিয়াতে। এখন আপনি শুনছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর 14তম পর্ব। এক বছর কেটে গেল, আবার শ্রাবণ মাস। হঠাৎ দাদার শালার একখানা চিঠি পেলাম কলকাতা থেকে। দাদার বড় অসুখ, চিকিৎসার জন্য আনা হয়েছে ক্যাম্বেল হাসপাতালে। পত্র পেয়ে প্রাণ উড়ে গেল। সাধুজির কাছে বিদায় নিয়ে কলকাতায় এলাম। হাসপাতালে দাদার সঙ্গে দেখা করলাম। সামান্য ব্রণ থেকে দাদার মুখে হয়েছে এরিস্টিপ্লাস। আজ সকালে অস্ত্রও করা হয়ে গিয়েছে। দাদা আমায় দেখে শরীরে যেন নতুন বল পেল। সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে বসে রইলাম দাদার কাছে। দাদা বললে, এখানে বেশ খেতে দেয় জিতু। রোজ প্রতিবেলায় একখানা বড় পাউরুটি আর আধশের করে দুধ দিয়ে যায়। দেখিস এখন এখনই আনবে। খাবি একখানা রুটি? পরদিন সকালে আবার গেলাম হাসপাতালে। আঙুর কিনে নিয়ে গিয়েছিলাম বউবাজারের মোড় থেকে। দাদাকে বসে বসে খাওয়ালাম। দুপুরের আগে চলে আসছি। দূর পর্যন্ত এসেছি। দাদা পিছু ডেকে বললে, জিতু শোন। দাদা বিছানার উপরে উঠে বসেছে। তার চোখ দুটিতে যেন গভীর হতাশা ও বিষাদ মাখানো। বললে, জিতু, তোর বৌদিদি একেবারে নিপাত ভালো মানুষ, সংসারের কিছু বোঝে না, ওকে দেখিস। আমি বিস্ময়ের সঙ্গে বললাম, ও কি কথা দাদা, তুমি সেরে ওঠো, তোমায় বাড়ি নিয়ে যাব, তোমার সংসার তুমি দেখবে। দাদা চুপ করে রইল। বিকেলে দাদার ওয়ার্ডে ঢুকবার আগে মনে হলো দাদা তো বিছানে বসে নেই। গিয়ে দেখি দাদা আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার কাছে চারটে দেখি জ্বর উঠেছে 104 ডিগ্রির ঘরে। পাশের বিছানার রোগী বললে, আপনি চলে যাবার পর খুব জ্বর এসেছে। কোনো কথা বলতে পারেনি। আপনি আসবার আগে রাখছিলাম, সাড়া পাইনি। সেদিন সারাদিন তেমনিভাবে কেটে গেল। পরদিনও তাই। দাদার জ্ঞান ফিরে এলো না, জ্বরও কমল না। পরদিন রাত্রে আমি রোগীর কাছে রইলাম। ওহ, কি বর্ষা সে রাত্রে! ঘন কৃষ্ণ শ্রাবণের মেঘপুঞ্জ আকাশ ছেয়ে গিয়েছে। নিনিরিক্ষ অন্ধকারে কোথাও একটা তারা চোখে পড়ে না। একখানা বই পড়ছিলাম দাদার বিছানার ধারে বসে। রাত 12টায় একটা নার্স এলো। আমি তাকে বললাম, রোগীর অবস্থা খারাপ, একবার রেসিডেন্ট মেডিকেল অফিসারকে ডাকাও। ডাক্তার এলো, চলেও গেল। রাত তখন 1:30। বাইরে কি ভীষণ মুষলধারে বৃষ্টি নেমেছে। আকাশ ভেঙে পড়বে বুঝি পৃথিবীর উপর। সৃষ্টি বুঝি ভাসিয়ে নিয়ে যাবে। একজন ছাত্র এসে রোগী দেখে বলল, ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম, বেশ দিন। তারপর আমি বাইরে এসে দাঁড়ালুম। ঘন মেঘে মেঘে আকাশ অন্ধকার। হাসপাতালের বারান্দাতে কুলিরা ঘুমোচ্ছে। টিটেনাস ওয়ার্ড থেকে অনেকক্ষণ ধরে আন্ডু পশুর মতো চিৎকার শোনা যাচ্ছে। একবার সেটা থামছে, আবার জোরে জোরে হচ্ছে। সামনের ওয়ার্ডের মেম নার্সটা ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হেডলাইট জ্বালিয়ে একখানা মোটর এসে ওয়ার্ডের সামনে দাঁড়ালো। সুপারিনটেনডেন্ট তদারক করতে এসেছেন। দাদাকে তিনি দেখলেন, নার্সকে কি বললেন, ছাত্রটিকে ডেকে কি জিজ্ঞেস করলেন। ছাত্রটি আর একটা ইঞ্জেকশন দিলে। রাত 2:30। বৃষ্টি আবার শুরু হয়েছে। হাসপাতালের বারান্দার ওদিকে আলোগুলো নিভিয়ে দিয়েছে। অনেকটা অন্ধকার। দাদার সঙ্গে অনেক কথা বলার ইচ্ছে হচ্ছিল। ছেলেবেলাকার কথা, দার্জিলিংয়ের কথা, সেই আমরা কার্ট রোড ধরে ওমপ্লাঙ্গের মিশন হাউস পর্যন্ত বেড়াতে যেতুম, মনে আছে দাদা? একদিন থাপা তোমাকে কাদার পুতুল গড়িয়ে দিয়েছিল। মুরগি ঘরে লুকিয়ে তুমি আর আমি মিষ্টি চুরি করে শরবত খেতুম। তুমি দোকান করলে আটঘরাতে, বাবা মারা যাবার পরে 5 সের নুন, 2.5 সের আটা, 5 পোয়া চিনি নিয়ে সবাই ধার নিয়ে দোকান উঠিয়ে দিলে।
বৌদিদিকে কি বলবো দাদা? এবার এসে দাদার খাটের পাশে বসে রইলাম। একটানা বৃষ্টিপতনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে কেবল টিটেনাস ওয়ার্ড থেকে বৃষ্টির শব্দ ছাপিয়েও সেই আর্ত চিৎকার শোনা যাচ্ছে। একটা ছোট ছেলের টনসিল কাটা হয়েছিল। সে একবার ঘুম ভেঙে ওঠে খাবার চাইলে, কুলিটা উঠে তাকে জল দিলে। এই কুলিগুলো, ওই বুড়ো মেথরটা, নার্সেরা, এরা ঘুমোয় কখন? সারা রাত জেগে রোগীদের ফরমাইশ খাটছে। দাদার অবস্থা খারাপ বলে সবাই এসে একবার করে দেখে যাচ্ছে। নার্স যে কতবার এলো, সবাই তটস্থ। দাদাকে বাঁচাবার জন্য সবারই যেন প্রাণপণ চেষ্টা। বাঁচলে সবাই খুশি হয়। নার্স একবার আমায় বললে, তুমি একটু ঘুমিয়ে নাও বাবু, সারা রাত জেগে বসে থাকলে অসুখ করবে তোমার। হাসপাতালটিকে আমার মনে হলো যেন স্বর্গ। আর্তের সেবা যেখানকার মানুষ মন প্রাণ দিয়ে করে, সেই স্বর্গ। ওই বুড়ো মেথরটা এখানকার দেবদূত। যেদিন কয়েক শতাব্দী আগে শ্রীচৈতন্য গৃহত্যাগ করেছিলেন, কিংবা শঙ্করাচার্য সংসারের আসারত্ব সম্বন্ধে চিন্তা করেছিলেন, তাদের স্বপ্নে এই স্বর্গই কল্পনা ছিল। শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে নবদ্বীপের গঙ্গার তীরে এই বুড়ো মেথরটা যোগদান করতে পারত। তিনি ওকে কোল দিতেন। ঝাড়খণ্ডের পথে শ্রীক্ষেত্র রওনা হবার সময় ওকে পার্শ্বচর করে দিতেন। রাত 3:30। রাত আজকে পোয়াবে না। বৃষ্টি একটু থেমেছে, আকাশ কিন্তু মেঘে মেঘে এখনও কালো। এই সময়ে দাদার নাভিশ্বাস উপস্থিত হলো। কলের ঘোলা জল দাদার মুখে দিলাম। কানের কাছে গঙ্গানারায়ণ ব্রহ্ম নাম উচ্চারণ করলাম। এই বিপদের সময় কি জানি কেন মালতীর কথা মনে পড়ল। মালতী যদি এখন থাকতো। আটঘরার অশ্বত্থতলার সেই বিষ্ণুমূর্তির কথা মনে পড়ল। হে দেব, দাদার যাওয়ার পথ আপনি সুগম করে দিন। আপনার আশীর্বাদে তার জীবনের সকল ত্রুটি, সকল গ্লানি মুছে ধুয়ে পবিত্র হোক। যে সমুদ্র আপনার অনন্ত শয্যা, যে লোকালোকে পর্বত আপনার মেঘলা, সেসব পার হয়েও বহু দূরের যে পথে দাদার আজ যাত্রা, আপনার কৃপায় সে পথ তার বাধাশূন্য হোক, নির্ভয় হোক, মঙ্গলময় হোক। পাশের বিছানার রোগী বললে, একবার মেডিকেল অফিসারকে ডাকান না। আমি বললাম, আর মিথ্যে কেন? তারপর আরও ঘণ্টাখানেক কেটে গেল। আমার ঘুম এসেছে, ভয়ানক ঘুম। কিছুতেই আর চোখ খুলে রাখতে পারিনি। মধ্যে নার্স দুবার এলো। আমি তা ঘুমের ঘোরেই জানি। আমায় জাগালে না। পা টিপে টিপে এলো, পা টিপেই চলে গেল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভোর হবার দেরি নেই। হাসপাতালের আলো নিষ্প্রভ হয়ে এসেছে, কিন্তু ঘন কালো মেঘ আকাশে ঢাকা। দিনের আলো যদি একটুও থাকে, বোঝা যাচ্ছে না। দাদার খাটের দিকে চেয়ে আমি বিস্ময়ে কেমন হয়ে গেলাম। এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি? দাদার খাটের চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে। অর্ধচন্দ্রকারে ওরা দাদার খাটকে ঘিরে দাঁড়িয়েছে। শিউরের কাছে মা, ডান দিকে বাবা, বাবার পাশেই আটঘরার সেই হিরুরায়। স্যালাইনের টিনটা যেখানে ঝোলানো, সেখানে দাঁড়িয়ে আমাদের চা বাগানের নেপালি চাকর থাপা। ছোটবেলায় দাদাকে যে কোলে পিঠে করে মানুষ করেছিল। তারপরই আমার চোখে পড়ল খাটের বাঁদিকে। সেখানে দাঁড়িয়ে আছে ছোট কাকিমার মেয়ে পানি। এদের মূর্তি এত সুস্পষ্ট ও বাস্তব যে একবার আমার মনে হলো ওদের সকলেই দেখছে বোধহয়। পাশের খাটের রোগীগুলোর দিকে চেয়ে দেখলুম। সে যদিও জেগে আছে এবং মাঝে মাঝে দাদার খাটের দিকে চাইছে, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল মুমূর্ষ দাদাকে ছাড়া সে আর কিছুই দেখছে না। অথচ কেন দেখতে পাচ্ছে না? এত স্পষ্ট, প্রত্যক্ষ, সজীব মানুষগুলোকে কেন যায় ওরা দেখতে পায় না?
এই ভেবে ছোটবেলা থেকে আমার বিস্ময়ের অন্ত নেই। আমি জানি আমি জানি এইসব কথা লোককে বিশ্বাস করানো শক্ত। মানুষ চোখে যা দেখে না, ব্যক্তিগত অভিজ্ঞতায় যা পারে না, তা বিশ্বাস করতে সহজে রাজি হয় না। এই জন্যেই হাসপাতালের এই রাত্রিটির কথা আমি একটি প্রাণীকেও বলিনি কোনোদিন। 2-3 মিনিট কেটে গেল, ওরা এখনও আছে। আমি চোখ মুছলাম, এদিক ওদিক চাইলাম, চোখে জল দিলাম উঠে। এখনও ওরা রয়েছে। ওদের সবারই চোখ দাদার খাটের দিকে। আমি ধীরে ধীরে গিয়ে পানির কাছে দাঁড়ালাম। ওরা সবাই হাসি মুখে আমার দিকে চাইলে। কত কথা বলবো ভাবলাম মাকে, বাবাকে, পানিকে। থাপা কবে মারা গিয়েছে জানি নে, সে এখনো তাহলে আমাদের ভোলেনি। তাকে কি বলবো ভাবলাম, কিন্তু মুখ দিয়ে আমার কথা বেরোলো না। এই সময় নার্স এলো। আমি আশ্চর্য হয়ে ভাবছি, নার্সকে এদের দেখতে পায় না? এই তো সবাই এখানে দাঁড়িয়ে। নার্স কিন্তু এমনভাবে এলো যেন আমি ছাড়া সেখানে আর কেউ নেই। দাদার মুখের দিকে চেয়ে বললে, এ তো হয়ে গিয়েছে। এই কুলি, কুলি। কুলি খাটটাকে ঘোড়া টোপ দিয়ে ঠেকে দিতে এলো। তখনও ওরা রয়েছে। তারপর আমার একটা অবসন্ন ভাব হলো, আমার সেই সুপরিচিত অবসন্ন ভাবটা। যখনই এরকম আগে দেখতাম তখনই এরকম হতো। মনে পড়ল কত দিন পরে আবার দেখলাম আজ। বহুকাল পরে এই জিনিসটা পেয়েছি। হারিয়ে গিয়েছিল, সন্ধান পাইনি অনেক দিন। ভেবেছিলাম আর বোধহয় পাবো না। আজ দাদার শেষ শয্যার পাশে দাঁড়িয়ে তা ফিরে পেয়েছি। আমার গা যেন ঘুরে উঠল। পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। নার্স আমার দিকে চেয়ে বলল, পুর বয়। জীবনে নিষ্ঠুর ও হৃদয়হীন কাজ একবারেও করিনি তা নয়, কিন্তু বৌদিদিকে দাদার মৃত্যুর সংবাদটা দেওয়ার মতো নিষ্ঠুর কাজ আর কখনো যে করিনি, এ কথা শপথ করে বলতে পারি। বেলা 2টার সময় দাদার বাড়ি গিয়ে পৌঁছালাম। পথে দাদার শ্বশুরবাড়ির এক শরিকের সঙ্গে দেখা। আমার মুখে খবর শুনেই সে গিয়ে নিজের বাড়িতে অবলম্বে খবরটি জানালে। বোধ হয় যেন বৌদিদির ওপর আড়ি করেই ওদের বাড়ির মেয়েরা, যারা দাদার অসুখের সময় কখনো চোখেও দেখতে আসেনি, চিৎকার করে কান্না জুড়ে দিলে। বৌদিদি তখন অত বেলায় 2টো রেঁধে ছেলে মেয়েকে খাইয়ে আঁচিয়ে দিচ্ছে, নিজে তখনও খায়নি। পাশের বাড়িতে কান্নার রোল শুনে বৌদিদি বিস্ময়ের সুরে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, ওরা কাঁদছে কেন রে? কি খবর এলো ওদের? কারো কি অসুখ বিসুখ? এমন সময় আমি বাড়ি ঢুকলাম। আমায় দেখে বৌদিদির মুখ শুকিয়ে গেল। বললে, ঠাকুরপো, তোমার দাদা কোথায়? আমি বললাম, দাদা নেই, কাল মারা গিয়েছে। বৌদিদি কাঁদলে না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আমার মুখের দিকে চেয়ে। পাশের বাড়িতে তখন ইনিয়ে বিনিয়ে নানা ছন্দ ও সুরে শোক প্রকাশের কি ঘটা। পাড়ার অনেক মেয়ে এলেন বৌদিদিকে সান্ত্বনা দিতে, কিন্তু একটু পরে যখন বৌদিদি পুকুরের ঘাটে নাইতে গেল, সঙ্গে একজন যাওয়া দরকার নিয়ম মতো, তখন এক একটা অজুহাতে যে যার বাড়ি চলে গেল। আমি বিস্মিত হলাম এই ভেবে যে এরা তো বৌদিদির বাপের বাড়ির লোক। তার একটু পরে বৌদিদি খানিকটা কাঁদলে, হঠাৎ কান্না থামিয়ে বললে, শেষকালে জ্ঞান ছিল ঠাকুরপো, সেই তো মরেই গেল, হাসপাতালে না নিয়ে গেলেই হতো, তবু আপনার জন কাছে থাকতো। আমি বললাম, বৌদিদি তুমি ভেবো না, এইখানে যেরকম গতিক দেখছি তাতে এখানে থাকলে দাদার চিকিৎসাই হতো না। এখানে কেউ তোমায় দেখে না দেখছি, হাসপাতালের লোকে যথেষ্ট করেছে, বাড়িতে সেরকম হতো না। আমাদের অবস্থার লোকের পক্ষে হাসপাতালই ভালো।
বৌদিদির মা বাবা কেউ নেই। মা আগেই মারা গিয়েছিলেন, বাবা মারা গিয়েছেন 8 বছর। এ কথা কলকাতাতেই বৌদিদির ভাইয়ের মুখে শুনেছিলাম। বৌদিদির সে ভাইটিকে দেখে আমার মনে হয়েছিল এ নিতান্তই অপদার্থ, তার ওপর নিতান্ত গরিব, বর্তমানে কপর দক্ষিণ বেকার, তার কিছু করবার ক্ষমতা নেই, বয়সও অল্প। সে কলকাতা ছেড়ে আসেনি, এখানে চাকরির চেষ্টা করেছে। ভেবে দেখলাম এদের সংসারের ভার এখন আমি না নিলে এতগুলো প্রাণী না খেয়ে মরবে। দাদা এদের একেবারে পথে বসিয়ে রেখে গেছে। কাল কি করে চলবে সে সংস্থানও এদের নেই। তার উপরে দাদার অসুখের সময় কিছু দেনাও হয়েছে। এদের ছেড়ে কোথাও নড়তে পারলাম না, শেষ পর্যন্ত কালীগঞ্জেই থাকতে হলো। এখান থেকে দাদার সংসার অন্য স্থানে নিয়ে গেলাম না, কারণ 8 ঘরাতে এদের নিয়ে যাবার জো নেই। অন্য জায়গায় আমার নিজের রোজগারের সুবিধা না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া দিই কী করে? এই সময় সাহায্য সত্যি সত্যিই পেলুম দাদার সেই মাসিমার কাছ থেকে। সেই যে বাতাসার কারখানার মালিক কুণ্ডুমশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রী, সেবার যিনি আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। এই বিপদের সময় আমাদের কোনো ব্রাহ্মণ প্রতিবেশীর কাছ থেকে সেরকম সাহায্য আসেনি। ক্রমে মাসের পর মাস যেতে লাগলো। সংসার কখনো করিনি, করব না ভেবেছিলাম, কিন্তু যখন এভাবে দাদার ভার আমার উপর পড়ল, তখন দেখলাম এ এক শিক্ষা। মানুষের দৈনন্দিন অভাব অনটনের মধ্যে দিয়ে, ছোটোখাটো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে, পরের জন্যে খাটুনি ও ভাবনার মধ্য দিয়ে, তুচ্ছ ও অকিঞ্চিৎকর পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে এই যে এতগুলো প্রাণীর সুখ স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার গুরুভার নিজের উপর নিয়ে সংসার পথে চলার দুঃখ, এই দুঃখের একটা সার্থকতা আছে। আমার জীবন এর আগে চলেছিল শুধু নিজেকে কেন্দ্র করে। পরকে সুখী করে নিজেকে পরিপূর্ণ করার শিক্ষা আমায় দিয়েছে মালতী। পথে বেরিয়ে অনেক শিক্ষার মধ্যে এটিই আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। কত জায়গায় চাকরি খুঁজেছিলাম, আমি যে লেখাপড়া জানি, বাজারে তার দাম কানা করিও না। হাতের কোনো কাজও জানি নে, সব তাতেই আনাড়ি। কুন্দুমশাইয়ের স্ত্রীর সুপারিশ ধরে বাতাসার কারখানাতেই খাতা লেখার কাজ জোগাড় করলাম। এই কাজটা জানতাম, কলকাতায় চাকরির সময় মেজবাবুদের জমিদারির সেরেস্তায় শিখেছিলাম ঠাই রক্ষে। কিন্তু তাতে ক টাকা আসে? বৌদিদির মতো গৃহিণী, তাই ওই সামান্য টাকার মধ্যে সংসার চালানো সম্ভব হয়েছে। ফাল্গুন মাস পড়ে গেল। গাংনাপুরের হাটে আমি কাজে বেরিয়েছি গরুর গাড়ি করে। মাইল 12 দূর হবে। বেগুন পটলের বাজারের ওপর চটের থলে পেতে নিয়ে আমি আর তনু চৌধুরী বসে। তনু চৌধুরীর বাড়ি নদিয়া মেহেরপুরে। এখানকার বাজারে সাহেবের পাটের গদির গোমস্ত। গাংনাপুরে খদ্দিরের কাছে মাল দেখতে যাচ্ছে। গল্প করতে করতেই তনু চৌধুরী ঘুমিয়ে পড়ল বজরার ওপরেই। আমি চুপ করে বসে আছি। পথের ধারে গাছে গাছে কচি পাতা গজিয়েছে। ঘেটু ফুলের ঝাড় পথের পাশে, মাঠের সর্বত্র। শেষ রাত্রে বেরিয়েছিল, ভোর হবার দেরি নেই। কি সুন্দর ঝিরিঝিরি ভোরের হাওয়া। পূব আকাশে জলজলে বৃশ্চিক রাশির নক্ষত্রগুলো বাঁশবনের মাথায় ঝুঁকে পড়েছে, যেন ওই দ্যুতিমান তারার মণ্ডলী পৃথিবীর সকল সুখ দুঃখের বাস্তবতার বন্ধনের সঙ্গে ঊর্ধ্ব আকাশের সীমাহীন উদার মুক্তির একটা যোগ সেতু নির্মাণ করেছে। যেন আমাদের জীবনের ভার ক্লিষ্ট যাত্রাপথের সংকীর্ণ পরিসরের প্রতি নক্ষত্র জগৎ দয়াপরবশ হয়ে জ্যোতির দূত পাঠিয়েছে আমাদের আশার বাণী শোনাতে। যে কেউ উঁচু দিকে চেয়ে দেখবে চলতে চলতে, সেই দেখতে পাবে তার শাশ্বত মৃত্যুহীন রূপ। যে চিনবে সেই বলবে, আমার সঙ্গে তোমার সঙ্গে আধ্যাত্মিক যোগ আছে। আমি জানি আমি বিশ্বের সকল সম্পদের, সকল সৌন্দর্যের, সকল কল্যাণের উত্তরাধিকারী। তার কাছে
ওর বাণী সার্থকতা লাভ করবে। এই প্রস্ফুট বনকুসুম গন্ধ আমার মনে মাঝে মাঝে কেমন একটা বেদনা জাগায়, যেন কি পেয়েছিল, হারিয়ে ফেলেছি। এই উদীয়মান সূর্যের অরুণ রাগ অতীত দিনের কত কথা মনে এনে দেয়। সব সময় আমি সেসব কথা মনে স্থান দিতে রাজি হইনি। অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা কি আমার রীতি নয়। তাতে দুঃখ বাড়ে বই কমে না। হঠাৎ দেখি অন্যমনস্ক হয়ে কখন ভাবছি দ্বারবাসিনীর আখড়া থেকে সেই ভোরে যে আমি চুপি চুপি পালিয়ে এসেছিলাম, কাউকে না জানিয়ে। মালতীকে তো একবার জানালে পারতাম। মালতীর উপর এতটা নিষ্ঠুর আমি হয়েছিলাম কেমন করে? ও কথা চেপে যাই, মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করি। আগে যতটা কষ্ট হতো এসব চিন্তায়, এখন আর ততটা হয় না। এটা বেশ বুঝতে পারি। মালতীকে ভুলে যেতে থাকি। কিছুদিন পর আরও যাব। একসময় যে এত কাছে এসে দাঁড়িয়েছিল, সে আজ সপ্ত সিন্ধু পারের দেশের রাজকন্যার মতো অবাস্তব হয়ে আসছে। হয়তো একদিন একেবারেই ভুলে যাব। জীবন চলে নিজের পথে নিজের মর্জি মতো। কারো জন্যে সে অপেক্ষা করে না। মাঝে মাঝে মনে আনন্দ আসে যখন ভাবি বহু দিন আগে রাঢ়ের বননীলা দিগ্লয়ে ঘেরা মাঠের মধ্যে যে দেবতার স্বপ্ন দেখেছিলুম, তিনি আমায় ভুলে যাননি। তারই সন্ধানে বেরিয়েছিলাম, তিনি পথও দেখিয়েছিলেন। এই অনুদার রুদ্ধগতি জীবনেও তিনি আমার মনে আনন্দের বাণী পাঠিয়েছেন। এতেও ঠিক বলা হলো না। সে আনন্দ যখন আসে তখন আমি নিজেকে হারিয়ে ফেলি। তখন কি করি, কি বলি, কিছুরই জ্ঞান থাকে না। সে এক অন্য ব্যাপার। আমি হঠাৎ পথের ধারে একটা ঝোপের ছায়ায় নেমে পড়লুম গাড়ি থেকে। তনু চৌধুরী বললে, ও কি, উঠে এসো। তনু চৌধুরী জানে না আমার কি হয় মনের মধ্যে এইসব সময়ে। কারো সহচর্য এসব সময়ে আমার অসহ্য হয়। কারো কথায় কান দিতে পারিনি। আমার সকল ইন্দ্রিয় একটা অনুভূতির কেন্দ্রে আবদ্ধ হয়ে পড়ে। একবার চাই শালিকের ছানাগুলোর খাদ্যকণা ফুটে খাচ্ছে সেদিকে। তাদের অসহায় বক্ষভঙ্গিতে যেন কি লেখা আছে। একবার চাই তিসির ফুলের রঙে আকাশ পানে, ঝলমল প্রভাতের সূর্যকিরণের পানে, শস্য শ্যামল পৃথিবীর পানে। কী রূপ! এই আনন্দের মধ্যে দিয়ে আমার দ্বিজত্ব এক গৌরব সমৃদ্ধ পবিত্র নবজন্ম। মনে মনে বলি, আপনি আমায় এমন করে দেবেন না। আমায় সংসার করতে দিন ঠাকুর। দাদার ছেলে মেয়েরা, বৌদিদি আমার মুখের দিকে চেয়ে থাকে ওদের অন্নের জন্যে। ওদের আমি তো ফেলতে পারবো না। এখন আমায় এরকম নাচাবেন না। বৈকালের দিকে পায়ে হেঁটে গাংনাপুরের হাটে পৌঁছালাম। তনু চৌধুরী আগে থেকে ঠিক করেছে আমার মাথা খারাপ। রাস্তার মধ্যে নেমে পড়লাম কোনো রকম। ফিরবার পথে সন্ধ্যার রাঙা মেঘের দিকে চেয়ে কেবলই মনে হলো ভগবানের পথ ওই পিঙ্গল ও পটুল বর্ণের মেঘ পর্বতের ওপরে কোনো অজানা নক্ষত্রপুরীর দিকে নয়। তার পথ আমি যেখান দিয়ে হাঁটছি, ওই কালু গারোয়ান যে পথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, ওই পথেই। আমার এই পথে আমার সঙ্গে পা ফেলে তিনি চলছেন। এই মুহূর্তে আমি আছি, তাই তিনি আছেন। যেখানে আমার অসাফল্য সেখানে তারও অসাফল্য, যেখানে আমার জয় সেখানে তারও জয়। আমি যখন সুন্দরের স্বপ্ন দেখি, ছোট ছোট ছেলে মেয়েদের আদর করি, পরের জন্য খাটি, তখন বুঝি ভগবানের বিরাট শক্তির সপক্ষে আমি দাঁড়িয়েছি, বিপক্ষে নয়। এই নীল আকাশ, অগ্নিকেতন, উল্কাপুঞ্জ, বিদ্যুৎ আমায় সাহায্য করবে। বিশ্ব যেন সব সময় প্রাণপণে চেষ্টা করছে শিব ও সুন্দরের মধ্যে নিজের সার্থকতাকে খুঁজতে, কিন্তু পদে পদে সে বাধা পাচ্ছে। কি ভীষণ! বিশ্বের দেবতা তবুও হাল ছাড়েননি। তিনি অনন্ত ধৈর্যের পথে চেয়ে আছেন। নীরব সেবাব্রত সূর্য ও চন্দ্র আশায় আশায় আছে। সমগ্র অদৃশ্য লোক চেয়ে আছে। আমিও ওদের পক্ষে থাকব।
বিশ্বের দেবতার মনে দুঃখ দিতে পারবো না। জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই, যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয়। আগে স্রোতের শ্যাওলার মতো ভেসে ভেসে কত বেরিয়েছি জীবন নদীর ঘাটে ঘাটে। তট প্রান্তবর্তী যে মহিরুহাটি শত স্মৃতিতে তিলে তিলে বর্ধিত হয়ে স্নানার্থীদের ছায়াশীতল আশ্রয় প্রদান করেছে। সে হয়তো বৈচিত্র্য চায়নি তার জীবনে, কিন্তু একটি পরিপূর্ণ শতাব্দী সূর্য তার মাথার কিরণ বর্ষণ করেছে। তার শাখা প্রশাখায় ঋতুতে ঋতুতে বন বিহঙ্গদের কৌতুক বিলাসী কলকাগুলি নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। তার মৃদু ও ধীর পরার্থমুখী গম্ভীর জীবনযাত্রা নীল আকাশের অদৃশ্য আশীর্বাদ তলে এই শতাব্দী ধরে বয়ে এসেছে। বৈচিত্র্য সেখানে হয়তো আসেনি, গভীরতায় সেখানে করেছে বৈচিত্র্যের ক্ষতিপূরণ। প্রতিদিনের সূর্য শুকতারার আলোকোজ্জ্বল রাজপথে রাঙা ধূলি উড়িয়ে রজনীর অন্ধকারে অদৃশ্য হন। প্রতিদিনই সেই সন্ধ্যায় আমার মনে কেমন এক প্রকার আনন্দ আসে। দেখি পুকুরের ধারে বর্ষার ব্যাঙের ছাতা সূর্যের অমৃত কিরণে বড় হয়ে পুষ্ট হয়ে উঠেছে। দেখি উইয়ের ঢিবিতে নতুন পাখা ওঠা, উইয়ের দল অজানা বায়ুলোক ভেদ করে হয়েছে মরণের যাত্রী। শরতের কাশবন জীবন সৃষ্টির বীজ দূরে দূরে দিকে দিগন্তে ছড়িয়ে দিয়ে রিক্ততার মধ্যেই পরম কাম্য সার্থকতাকে লাভ করেছে। দারিদ্র বা কষ্ট তুচ্ছ, পৃথিবীর সমস্ত বিলাস লালসাও তুচ্ছ। আমি কিছুই গ্রাহ্য করি নে যদি এই জাগ্রত চেতনাকে কখনো না হারাই। যদি হে বিশ্ব দেবতা বাল্যে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘাকে যেমন সকালবেলাকার সূর্যের আলোয় সোনার রঙে রঞ্জিত হতে দেখতুম, তেমনি যদি আপনি আপনার ভালোবাসার রঙে আমার প্রাণ রাঙিয়ে তোলেন, আমিও আপনাকে ভালোবাসি যদি, তবে সকল সংকীর্ণতাকে দুঃখকে জয় করে আমি আমার বিরাট চেতনার রথচক্র চালিয়ে দিই শতাব্দীর পথে, জন্মকে অতিক্রম করে মৃত্যুর পানে, মৃত্যুকে অতিক্রম করে আবার আনন্দ ভরা নবজন্মের কোনো অজানা রহস্যের আশায়। এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর 14তম পর্ব।